দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই বাড়িপুর আমবাগান থেকে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি একটা বিষয় আপনাদের মাঝে খেয়াল করছি যে আপনারা যারা ভিডিও দেখছেন তার 80% আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই। তো আমার যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা উপকৃত হতাম। তো যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে এই যে দেখছেন বাড়িপুর আমবাগান। তো আমবাগানে কিন্তু আমাদের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের অনেক বিনিয়োগ করতে হয়। যারা আম বাগান করছি আমরা সবারই লক্ষ্য যে ভালো আম উৎপাদনের মাধ্যমে আমরা মানে আর্থিকভাবে লাভবান হব। এই জন্য আমরা বিভিন্নভাবে টেক কেয়ার করি। দেখেন আমের মুকুল, তো সেই লক্ষ্যে আমাদের আমের মুকুলও করছে আল্লাহ। মুকুল আমাদের কাছে করাইছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে আসলে আম বাগানে অনেকগুলো বিষয় আছে যে আসলে ধারাবাহিকভাবে আমাদের খেয়াল করতে হয়। যে আমাদের গুটি করছে আমের, যে গুটিতে আমাদের এক ধরনের গুটি বলতে এখানে আমের মুকুল শুরু হয়েছে। মুকুলের এক ধরনের যত্ন নিতে হয়, গুটিতে এক রকমের যত্ন নিতে হয়, যে ধারাবাহিক প্রক্রিয়ায়। তো ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হয়। এই জন্যে অনেক আমাদের চড়াই উতরাই পেরে সর্বশেষে আমাদের সাফল্যের মুখ দেখতে হয়, মুখ দেখতে পাই আমরা। তো দেখেন আমের মুকুলের অবস্থা আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। তো আবহাওয়ার যে অবস্থা আজকে কয়েকদিন ধরে, তো আবহাওয়া খারাপের দিকে, শৈত্যপ্রবাহ চলছে। তো এই শৈত্যপ্রবাহের মধ্যে আমরা অনেকে ভালোভাবে যত্ন নিচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা হলো যে আম আসার পরে আমাদের গাছে ওই সময় কিন্তু আসলে লেবারের খুবই সংকট হয়। এই জন্যে যে কাজটা আমরা করতে পারি সেটা হলো যে অন্য জায়গা থেকে আসলে লেবার আমরা ঠিক করতে পারি। অনেক সময় দেখা যায় যে যাদের বাগান একটু অনেক বড় তাদের কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা দেখছি আমাদের অনেক সময় আম নষ্ট হয়ে যেতে দেখছি লেবারের সংকটে। লেবার পাওয়া যায় না ঠিকমতো, লেবার কিন্তু ক্রাইসিস। এই জন্য লেবার আগে ঠিক করে রেখে কাজ করা উচিত, আগে থেকে লেবার কিন্তু ঠিক করা উচিত। তো লেবার যেটা করতে হবে সেটা হলো যে আগে আপনার যে জায়গায় আম কম সেই এলাকাতে কিন্তু সেই সময় কাজ কম থাকে। তো ওই সময় ওদের কিন্তু ঠিক করে রাখলে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, বিভিন্ন কাজ করে, বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, তাদেরকে যদি আপনার আমের কাজের সময় যদি শিফট করেন, এই সময় কিন্তু লেবারের দাম কিন্তু হাই থাকে। একবেলা কাজ করে 500 টাকা বা তারও কি সারাদিনে মজুরি নিয়ে নেয়। এই যে একটা বিষয়, এই বিষয়গুলা হ্যান্ডেল করতে পারলে কিন্তু আসলে আপনার আমের নষ্টর হাত থেকে আপনি বাঁচবেন। সেই টাকাটা আপনার ওই আত্মীয় স্বজন যারা কাজ করবে তাদেরকে দিলেন, আপনারও কিছু লাভ হলো। এই যে একটা বিষয়, আপনি ঝঞ্ঝাট থেকে মুক্ত হলেন। কিন্তু আগে লেবার আপনার ঠিক করে রাখা উচিত, ঝামেলার হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে। তো যাই হোক, এই বিষয়টা
আপনাদের স্মরণ করে যাচ্ছি। এই দেখেন মুকুল, আলহামদুলিল্লাহ, ঘুরে ঘুরে দেখায় বাগানটা। লেবার ক্রাইসিসটা কিন্তু যে এলাকাতে কিন্তু আমের ঘন চাষ, সেই এলাকা কিন্তু ব্যাপকভাবে দেখা যায়। যাদের বাগান বড় তারা কিন্তু এই সমস্যাটা পড়ে। তো যাই হোক, এটা একটা মেয়াদর সমস্যা হয়ে যায়, লেবার ক্রাইসিস। দেখেন এর অবস্থা, গাছ ছোট কিন্তু মুকুল করছে ভালো, প্রতিটা ডালে মুকুল করছে দেখেন। এই হলো কথা। গাছের যত্ন নেওয়াটা খুবই জরুরি। এই সময় আসলে ইমিডাক্লোপিড না দিয়ে আপনারা দিবেন বিভিন্ন ধরনের থিপস নাশক, বলতে থিপ্রো, তারপর নালি যেটা বলা হয়, অ্যামাব্যাক্টিন, তারপর এসিফেট, এগুলো বেশি কার্যকর। এসিটাপ্রিমিটও দেওয়া যায়। তারপর 7 পাউডার, কার্বারিল যেটা বলা হয়, কার্বারিল দিলেও কিন্তু কার্যকর। কার্বারিল দিলেও কিন্তু ভালো কার্যকর। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।